এখন বাজে রাত ৯টা আর আমি আইছি ওখানে বাড়িতে। আমার জানো এক ফোঁটা ভাল লাগে না, সারাদিন যে একটা দৌড়াদৌড়ির মধ্যে আমার থাকতে লাগে। আমারে জানো অনেকে কয় তোর জীবনটা কি সোজা রে, কি সহজ রে। তখন না আমার তারারে কইতে ইচ্ছা করে যে আয় আয় আমার জীবনটা বাচ্চা দেখ কতটা সোজা আর কতটা সরল। আর জানো এই কথাটি শুধু সেই মানুষরাই কয় যারা একলা থাকতে ভাল লাগে, কিন্তু আমার একলা থাকতে ভাল লাগে না আর আমার এই জীবনটা একদম ভাল লাগে না। এবার তোমাদের মনে হইতেই পারে যদি এই জীবনটা ভালো না লাগে তাহলে আমি এই জীবনটা কেলিগা বাচ্চা নিছি। তো এটাও কইতাছি আমার ছোটোবেলার থেকে অত বড় বড় শখ আসলো না, খুব ছোট ছোট তার মাঝখান থেকে একটা শখ হয়েছে যে আমার একটা সংসার হইব যেখানে অনেক সুখ শান্তি থাকবো। টাকার অভাব হইলেও ভালোবাসার অভাব থাকতো না, কিন্তু চাইলেই তো সব কিছু পাওয়া যায় না যদি কপালে না থাকে। আমি সবটা আমার কপালের দোষই দিমু। হ্যাঁ, তো এরকমই কখনো চেষ্টা করবা যে কেউর বাড়িতে তুমি সোনার ডিম পাড়া হাঁস না হওয়ার। তুমি যদি একবার সোনার ডিম পাড়া হাঁস হইয়া যাওগা না কেউর কাছে, তখন তোমার জীবনটা পুরা নরকে পরিণত হইব, যেমনটা আমার হয়েছে। আমার এই একলা পথ চলার লড়াই আমার লেগা না, পুরাটাই আমার মেয়ের লেগা। আমি দেখতাছি আমার ভবিষ্যৎ তো ফুল ড্যামেজ, লগে লগে আমার মেয়েটা হয়ে যেতেছে। তো আমি আমার মেয়ের স্বপ্ন ইচ্ছা কোনোটাই আমি পারতাম না নষ্ট করতাম। তার লেগে আমি আজকে একলা পথ চলার লড়াই। আমার যখন দেওয়ালে ফের ঠিকা গেছে গা, তখন আমি ডিসিশন নিছি এই একলা লড়াই করার। এর আগ অবধি আমি চেষ্টা করে গেছি, আর আমার এই চলার লড়াইয়ের থেকে আমার কোনো কিছুই আমি করছি না বা একা একা আমি করতে পারছি না। এটার মধ্যে প্রথম যদি কেউ থাকে আমার ভগবান, আমার মা, আমার বাবা, আর এখানে আওয়ার পর আমার বনুর হাজব্যান্ড। ওই দুইজনের ছাড়া তো আমি এতটুক দেয়াইছি কোনো সম্ভব না। কারণ তারা যদি আমার বাচ্চাটার দেখাশোনা না করতো তাহলে কিনা বাড়ির বাইরে কাজে বাড়িতে পারতাম না, আমার জীবনটা এতটুক সুন্দর আমি করতে পারতাম। তবে ভগবানের আশীর্বাদ অবশ্যই আছে। আর একটা মানুষও আছে যারে আমি এখন অবধি তোমরা সামনে দেখাতে পারছি না। সে আমার মেন্টালি অনেক সাপোর্ট করে। যখন আমার পাশে কেউ আসলো না, একটা মানুষের দরকার আসলো, তখন থেকে ওই মানুষটা আমার পাশে আছে আর এখন অবধি আছে। আর আমার মহাদেবের কাছে সামু যাতে ভবিষ্যতে থেকে যায়। কারণ আমার ফ্যামিলির পরে ওই মানুষটার ছাড়া সত্যি আমি অচল। ওই মানুষটা হইতে পারে আমার টাকা দিয়ে কোনো হেল্প করে না, কিন্তু আমার যেভাবে সাপোর্ট করে এই সাপোর্টটা সবাই করতে পারে না। তো আমার জীবনে তারে খুব দরকার। জানো এই মানুষটা আমার জীবনে আমার মহাদেবের দেওয়া সুন্দর একটা গিফট, যে না আসলে হয়তো আমি জানতেই পারতাম না যে আমার জীবনটা এত সুন্দর আর আমি এত সুন্দর।